हेलो एवरीवन, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে আপ্পে ট্রেতে একটা সুইটের রেসিপি বানাবো। আমরা আপ্পে ট্রেতে সাধারণত সেভারি ডিশটাই খেয়ে থাকি, কিন্তু আজকে একটু সুইট ডিশ বানিয়ে ফেলি। তো চলুন দেখে নেওয়া যাক আপ্পে ট্রেতে কীভাবে আমি সুইট ডিশটা বানালাম। এই ডিশটা বানানোর জন্য আমার বাড়িতে যে মিল্ক চকলেটটা ছিল সেই চকলেটটাই আমি ব্যবহার করব। আপনারা ইচ্ছে করলে ডার্ক চকলেটটা দিতে পারেন। আমি এখানে মিল্ক চকলেটটা থেকে ছোট ছোট করে পিস করে বেশ কিছু চকলেট চাঙ্ক কেটে রাখলাম। আর 2 টেবিল স্পুন বাটারকে মেল্ট করে নিলাম। 1/3 কাপ আইসিং সুগার দিয়ে দিলাম। 1/2 কাপ গরম দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দেবো 3/4 কাপ ময়দা, 1/4 কাপ কোকোয়া পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেব। খুব সহজ একটা রেসিপি, আর বানাতেও ঠিক 10 মিনিট টাইম লাগবে, আর খেতেও দারুণ হয়েছিল। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো প্রত্যেক দিন বানাতে বলবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব একটা আপ্পে ট্রে, তার মধ্যে 1 ফোঁটা করে তেল দিয়ে দেব, সাদা তেল। আর ব্রাশ দিয়ে ভালো করে আপ্পের ছাঁচের যে ছাঁচটা আছে সেটাকে ভালো করে গ্রিস করে নেব। এরপর 1.5 টেবিল স্পুন করে আমি এই ছাঁচের যে ছাঁচটা আছে সেটাকে ফিল করব এই ব্যাটারটা দিয়ে। আর তার মধ্যে একটা করে চকলেটের যে চাংগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ব্যাটারটা দিয়ে চকলেটটাকে ভালো করে ঢেকে দেব। এইভাবে সমস্ত ছাঁচটা ভর্তি করে নিলাম। তারপরে 2-3 ট্যাপ দিয়ে এবার গ্যাসে বসিয়ে দেব ছাঁচটা। গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট বেক করব। 8-9 মিনিট পরে আমি হালকা করে প্রত্যেকটা এই আপ্পে উল্টে দেব, দিয়ে কয়েক সেকেন্ড রাখার পরে এটাকে গরম গরম সার্ভ করব। এটা গরম গরম সার্ভ করলে ভিতরের যে চকলেটটা আছে সেটা একদম মেল্ট হয়ে যাবে, আর খেতেও দারুণ লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু আইসিং সুগার, আর ভীষণই গরম, আমি ভাঙতে পারছি না। ভিতরের চকলেটটা একদমই গলে গেছে। দারুণ স্বাদের একটা চকোলাভা কেক তৈরি করে ফেললাম আপ্পে ট্রেতে। দেখতে পাচ্ছেন কীরকম চকলেট, খুব কম সময় 10 মিনিটে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। একবার বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।